প্রশ্ন যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা আপনাদের ভালো না লাগতে পারে বা জামাতের নেতাকর্মীদের ভালো না লাগতে পারে, তো তাকে নিয়ে যে ধরনের ফটোকার্ড বানানো হচ্ছে, একদম ঢল নেমে গেছে সোশ্যাল মিডিয়ায় তাকে গালি দেওয়ার ব্যাপারে, এই নয়া যে একটা রীতি আপনাদের আমরা রাজনীতি দেখছি, এটা কি আমরা কি নতুন ফ্যাসিজমের পথ বললে কি ভুল হবে? বট বাহিনী এটা মোটামুটি সবারই আছে, কিন্তু কার বেশি আছে? কোনটা কার বেশি আছে? আপনারা তো প্রমাণ করে দিচ্ছেন যে আমাদের বেশি আছে। হোয়াট ইজ ব্যাড ইজ ব্যাড। ঠিক আছে, আপনার কাছে কি পরিসংখ্যান আছে অমুকের বেশি আছে তমুকের আছে? কিন্তু এটা দিয়ে যদি কারো অন্যকে প্রভাবিত হয় করে। পার্থ ভাই বলেছেন যে যারা ছুড়ে ফেলার কথা বলে তারা স্বাধীনতা বিরোধী। তো উনি নিজে জাস্ট এক বছর আগে 1961 সালে না, জাস্ট এক বছর আগে বলেছেন এই সংবিধান জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে না, এটাকে জনগণ ছুড়ে ফেলবে। হ্যাঁ, সেটা তো সেই মেটাফোর আপনি বলছেন, কিন্তু সংবিধান সংস্কার সভা করতে বলেন নাই। না, এটা উনি সংস্কার সভা করতে বলছেন সেটা না, সেটা আরেকটা মানে আলোচনা। কিন্তু আপনি ছুড়ে ফেলাটাকে একই তুলনা করে মানুষ দেখাবে না। সেই কথাটা তো উনি বলেছেন যে রূপক আকারে বলা হয়েছে। জামায়াতের আমিরের দুই ধরনের বক্তব্য পান, আপনি কি এটা তুলনা করে দেখাবেন না? সেজন্য কি তাকে নিয়ে ফটোকার্ড করতে হবে? মানে একটা জিনিস বলি, এই যে রনি ভাই যে শেয়ার দিছে, আমাদের মনিরা শারমিনকে বাছুর বলা হয়েছে, কি এই বেডি বাছুর, এইটা উনি শেয়ার দেন নাই তো? এটা কি উনি ঠিক কাজ করছেন? অবশ্যই ঠিক কাজ করছি, কারণ এটা আমি বলি নাই। এইটা আমি আমার বক্তব্যটা আমার প্রত্যেকটা টাইমে আমি কথা বলছি, আমার পুরো টাইমটা ইন্টারাপ্ট করতেছে, এবং এখানে আমি বলছি দেখেন আমার পুরো বক্তব্য কিভাবে ইন্টারাপ্ট করতেছে। ওই ভিডিওর ভিতরে অন্য আরেকজন লিখছে, সেটা আমার নামে চালাচ্ছে, এটাও ন্যারেটিভ। না না, আপনি শেয়ার দিছেন ওটা, আমি শেয়ার দিছি কোনটা? আমি বলেছি বেডি বাছুর লেখা, এটা আপনি শেয়ার দিছেন। বেডি বাছুর শেয়ার দেইনি, আমি শেয়ার দিছি আমার তর্কের বক্তব্য। আপনি এখনো জানেন আপনার ওয়ালে? আমি দেখছি। আমি একটা জিনিস বলি, আমরা তর্ক বিতর্কের বাইরে যদি আমরা একটা জিনিস আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করা হচ্ছে, সেটা হলো আপনার পলিটিক্যাল ট্রাস্ট। আমি জানি এটা কি হয়েছে। হ্যাঁ, আমি একটা জিনিস দেখতেছি, আমরা এখানে হলো একটা রাজনীতির নামে এখানে ট্রাস্ট এবং সোশ্যাল ভার্চু যাতে গড়ে উঠতে না পারে, হ্যাঁ, যাতে এখানে কোনো প্রসপারিটি গড়ে উঠতে না পারে, তার একটা রাজনীতি শুরু হয়েছে। এবং এই যে দেখেন, একটা মানুষের কনসিস্টেন্সি থাকা দরকার রাজনীতির ক্ষেত্রে। জামাতের আমির কি বললো যে আমাদের কোনো লোক সংসদের শপথ নিয়ে বলছি সংবিধান ছুড়ে দেওয়ার কথা বলেনি। এর চেয়ে কাঁচা মিথ্যা কথা তার হয় না। এখন এটা আমার কাউন্টার দিতে হবে, প্রত্যেকটা মিথ্যা কাউন্টার দিতে হবে, দিয়ে আপনি আপনার এনার্জি নষ্ট করবেন। আপনি সবশেষে আমি একটা জিনিস বলি, আমি আপনার কাছে শুনি এই গালির রাজনীতি থেকে আমরা কি পাবো? গালি দেওয়া তাদের অধিকার। আওয়ামী লীগ যেরকম মনে করতো ফটো কাট করে গালি দেওয়া অধিকার, এরাও মনে করে এটা তাদের অধিকার। মানে আমাদের একটা সংস্কৃতি থেকে বের হতে হবে। আপনি রিমুভ করে দিয়েছেন ভাই। আমাদের কেন রিমুভ করব? আমি আমাদের মানে আপনার তো ইয়া আছে, কেন রিমুভ করব? স্ক্রিনশট নিয়ে রাখছে পোলাপান। আমাদের একটা সংস্কৃতি থেকে আসলে বের হওয়া দরকার, যে তোমাদের খারাপের চাইতে আমাদের খারাপ কম খারাপ। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এই সংস্কৃতি থেকে বের হওয়া। এটা আওয়ামী লীগের কালচার। আওয়ামী লীগ কি করতো? তার একটা সমালোচনা করলে ও আচ্ছা ও খারাপ, ফলে তোমরা খারাপ। এইজন্য যদি আপনারা ভালো হয়েছে যে সরকার ভালো বললেই জামাত চালানো হয়, এটা তো আমি এখন দেখতে পাই। আর একটা জিনিস বলি, যে মানুষের ভেতরে আসলে এই যে ধরেন আমরা এনসিপি মানে সরকারের অনেক সমালোচনা করছে, কিন্তু এনসিপির কোন নেতাকে আমি দেখলাম না যে জামায়াত ইসলামের কোন একটা সমালোচনা করছে। এই যে এগেইন মানে আমি বলি, আপনি আসতেছেন এনসিপি জামাত। না না, আমরা অবশ্যই বলবো, কারণ আমাকে তো বলা মানে বলা যাবে না। মানে এই যে করছে না, এটা আসলে তাদের যে তারা যখন সমালোচনা হবে তখন বলবেন যে না না আমরা তো তাদের দায়িত্ব কেন নেব। হ্যাঁ, কিন্তু সমালোচনা করার সময় তারা নিজেরা কোনো সমালোচনা করবেন না, কিন্তু মানুষের ভিতরে একটা সমস্যা হচ্ছে এর ফলে তারা পুরো